আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। চণ্ডীর আদেশ পান, চণ্ডীর আদেশ পেয়েছিল উত্তর হবে বীর হনুমান। প্রশ্ন, ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর, আংটিটি ছিল শকুন্তলার। প্রশ্ন, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, একথা বলেছেন ইলিয়াসের স্ত্রী। শঙ্কুর ডায়েরির লেখায় লেখক প্রথমবার যে রঙটি দেখেছিলেন উত্তর হবে সবুজ। প্রশ্ন, খাঁটি বাংলা সন্ধির উদাহরণ হলো উত্তর হবে বারেক। প্রশ্ন, নিচের কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ উত্তর হবে উদ্ধার। দুই দাগে রয়েছে কম বেশি 15টি শব্দের মধ্যে প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। ভালো করে দেখে নাও, বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 10টি প্রশ্নের মধ্যে উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। 3 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার, কখন এবং কেন এরকম হয়েছিল? ভালো করে উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন, আমার বাণিজ্য দড়ি বাঁধা পড়ে আছে, কথাটির তাৎপর্য লেখো। 4 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো, কার অবস্থার কিভাবে উন্নতি হতে লাগলো? ভালো করে দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, এখানে কার কথা বলা হয়েছে, তিনি কেন বিভীষিকা ছিলেন? উত্তরটা দেখে নাও। 5 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 3। তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, বক্তা কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন, ওই ব্যক্তির প্রতিক্রিয়া কী ছিল? উত্তরে দেখে নাও। পরের প্রশ্ন, সূচক এই ছেলেকে ছেড়ে দাও, কে কথাটি বলেছে, ছেলেকে ছেড়ে দেওয়া হলো কেন? উত্তরে দেখে নাও। 6 দাগে রয়েছে কম বেশি 150 শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তা কিভাবে কলিঙ্গবাসীর জীবনকে বিপন্ন করে তুলেছিল, বুঝিয়ে দাও। উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন, নোংর কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখো। ভালো করে উত্তরটা দেখে নাও। 7 দাগে রয়েছে কম বেশি 150 শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 5। ভাগ্য যেন চাকার মতো ঘোরে, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। ভালো করে উত্তরটা দেখে নাও। পরে রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পটি ছাত্র শিক্ষক সম্পর্কের এক অসামান্য দলিল, আলোচনা করো। ভালো করে উত্তরে দেখে নাও। 8 দাগে রয়েছে কম বেশি 150 শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 5। লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি পেয়েছিলেন, ডায়েরিটির বিশেষত্ব কী ছিল? ভালো করে দেখে নাও। 8 2 রয়েছে আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি, বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রশ্নের উত্তরটা দেখে নাও। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো, তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।